মুনাফিকের সর্দার, সেটা গাছের নিচে বসা। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছেন। মানুষ হাঁটলে পায়ে কিছু ধুলাবালি উড়ে না? উড়ে না কিছু ধুলাবালি? কিছু ধুলাবালি গিয়া মুনাফিকের সর্দারের গায়ে পড়ছে। সে ইস্তুচ্ছ মুহাম্মদের ধুলা আমার গায়ে পড়ছে, নাউযুবিল্লাহ। ওই তার ছেলে যে আব্দুল্লাহ ছিল নবীর সাহাবী, সে বলতেছে নবী লা ইন শিতা, যদি আপনি চান লা আতাইতুকা রাসি, আমি আমার বাবার মাথাটা কাইটা আপনার সামনে হাজির করে দেব। কেমন এশকার মোহাব্বত ছিল নবীর প্রতি নবীর সাহাবা ইকরামদের। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জমুহ, ওই সাহাবী প্রতিবন্ধী ছিল। উহুদের ময়দানে যাওয়ার জন্য তার দিলে বড় তামান্না, সে উহুদের ময়দানে যাবে জিহাদ করার জন্য। আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবীর সন্তানদেরকে বলে, রে আমার সন্তানেরা, আমি জিহাদের ময়দানে যাব রে, আমাকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। সন্তানেরা বলে, আব্বাজি আপনি প্রতিবন্ধী, আর যদি কোনো প্রতিবন্ধী জিহাদের ময়দানে না যাই কোনো অসুবিধা হবে না গো আব্বাজি। আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবী ডাক দিয়ে বলে, না আমি মানব না, আমি চলে যাব জিহাদের ময়দানে, আমাকে নিয়ে চলো আখিরি জামানার পয়গম্বরের দরবারে। আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবীকে নিয়ে যাওয়া হল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবার। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, নবী আমি প্রতিবন্ধী, আমার দিলে বড় তামান্না গো নবী, আমি জিহাদের ময়দানে যাব। ওগো নবীজি, আমার সন্তানেরা দেয় না আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলি, রে প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা, তোমার আব্বাকে কেন তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও না? প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা বলে, নবীজি আমার আব্বা প্রতিবন্ধী, এই কারণে আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেই না। আল্লাহ নবী বলেন, বাধা দিও না, তোমার আব্বাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও। আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবী চলে গেল জিহাদের ময়দানে। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবী জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা নিয়ত করল, আমাদের আব্বার লাশ আমরা উহুদের ময়দানে দাফন করব না, আমাদের আব্বার লাশ আমরা মদিনায় নিয়ে যাইব। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, ওই প্রতিবন্ধী সাহাবীর লাশটাকে যখন উটের উপর উঠানো হয় আর উটটাকে মদিনার দিকে আহ্বান করা হয়, উটটা সামনের দিকে একটা সেকেন্ড বাড়ে না, জায়গার মধ্যে বসে পড়ি। প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা বারবার উটটার উপরে লাশটাকে উঠায়, উটটা সামনের দিকে একটা সেকেন্ড বাড়ে না, জায়গার মধ্যে কে লাশটাকে নিয়ে মাটিতে বসে পড়ে। আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবীরা আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আপনার প্রতিবন্ধী সাহাবীর লাশটাকে যখন উটের উপর উঠানো হয় আর উটটাকে যখন মদিনার দিকে আহ্বান করা হয়, উটটার সামনের দিকে একটা সেকেন্ড বাড়ে না গো নবীজি, জায়গার মধ্যে বসে পড়ি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলি, রে প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা, তোমার আব্বা যেদিন জিহাদের ময়দানে আসবে, ওই দিন তোমার আব্বা আল্লাহর কাছে কোনো দোয়া করেছিল কি?
প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা বলে, ওগো নবীজি, আমার আব্বা যেদিন জিহাদের ময়দানে আসবে ওই দিন আমার আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আরে মালিক, আমি প্রতিবন্ধী, এই কারণে কোনো মানুষ আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় না। আরে আমার মালিক, আমি প্রতিবন্ধী, এই কারণে কোনো মানুষ আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় না। আরে আমার আল্লাহ, আমি প্রতিবন্ধিতার কারণে আমাকে কোনো মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় না। আরে আমার মালিক আল্লাহ, আমি তোমার নবী থেকে অনুমতি নিয়ে আসছি আমি যুদ্ধের ময়দানে যাব। আমি তোমার কাছে একটা আবদার হলো, আমি যেন জিহাদের ময়দানে গেলে আর জিহাদের ময়দান থেকে আর না ফিরি। আল্লাহর রসুল বলেন, রে প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা, তোমার আব্বার লাশটাকে আর সামনের দিকে বাড়ায় না, কারণ তোমার আব্বার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে, আল্লাহ নবীকে যেদিন উহুদের ময়দানে কাফের বেঈমানেরা গ্রাহ্য করে ফেলল, তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, 11 জন সাহাবী আল্লাহর নবীর জান বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে আল্লাহর নবীকে গ্রাহ্য করে রাখলো। যেই দিক দিয়ে তীর আসতো সাহাবীরা তীরগুলা নিয়ে নিত। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর যেই দিক দিয়ে তীর আসতো আবু দুজানা নিজের শরীরের মধ্যে নিয়ে নিত। আবু দুজানা বলে, এরে কাফের বেঈমানের, যতদিন আমি আবু দুজানা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার নবীর গায়ের মধ্যে একটা তীরের আঘাত আমি লাগতে দেব না। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের মধ্যে একটা কাফের একটা পাথর দ্বারা আল্লাহর নবীকে আঘাত করল। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার টুপি পরিধান ছিল, লোহার টুপিটা ভেঙে দুইটা লোহার করা গিয়ে আল্লাহর নবীর মাথা মুবারকে ঢুকে পড়ল। আল্লাহর নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেল। আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেল। এই দিক দিয়ে শয়তান উহুদের ময়দানে প্রপাগান্ডা ছড়ায় দিল, কদ কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায় হয়ে গেছে। এই খবর শোনার পরে সাহাবীরা হাত থেকে তরবারি পালা দিল। আর কার জন্য যুদ্ধ করব রে? আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নাই। আর কার জন্য জিহাদ করব? আর কার জন্য যুদ্ধ করব? যেই নবীর জন্য যুদ্ধে আসছিলাম ওই নবী দুনিয়ার জমিনে নাই। সাহাবীরা কান্না আরম্ভ করে দিল, হাত থেকে তরবারি ফালায় দিল। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার দূর দিয়া মৃত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানে আল্লাহর নবীকে পায় না। আবার জীবিত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানেও আল্লাহর নবীকে পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিল, আরে মালিক, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর সাথে বিয়াদবি করার কারণে তুমি ঈসা নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিল। রে মালিক, রে মালিক, আমাদের নিয়ে এমন কোনো বিয়াদবি হয়েছে যেই বিয়াদবি করার কারণে তুমি আমাদের নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছ। এইরকমভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করে দিল। এই দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেল।
আল্লাহর নবী কেমন নবী? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গর্তের দিকে বারবার মাথাটাকে উপরের দিকে উঠায়। কেউ উঠায়? উহুদের ময়দানটাকে দেখার জন্য। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকটাকে এইভাবে নিচের দিকে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহর নবী মাথা উঠায়, তালহা মাথাটাকে নিচের দিকে দেয়া দেয়। বারবার আল্লাহর নবী মাথা উঠায়। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাথা মুবারকটাকে বারবার জমিনের দিকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, ও নবীজি, নবী আপনি মাথা উঠাবেন না। আপনি যদি মাথা উঠান গো, আর একটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে আমি তালহা আল্লাহর দরবারে কি জবাব দেব গো নবী? ও গো নবী, আপনি মাথা উঠাবেন না, আমি উহুদের ময়দানটা চেক করে আপনাকে জানায় দেব। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আচ্ছা বলেন, বাবার সম্মান যদি সন্তান না বুঝে আর কে বুঝবে? নবীর দরদ যদি উম্মত না বুঝে আর কে বুঝবে? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন হাবিবে রাসূল। কি সুন্দর নাম দিছে, হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে গালি দিলে, ওই নবীকে না মানিলে, সেই নবীকে গালি দিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। যদি নবীর মহব্বত উম্মত না বুঝে, যদি নবীর দরদ উম্মত না বুঝে আর কে বুঝবে?